হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম এর গল্প। অনেক বছর আগে বনী ইসরায়েল জাতির একটি শহরে ইয়াহইয়া নামে একজন নবী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত জাকারিয়া আলাইহিসসালামের ছেলে। ইয়াহইয়া আলাইহিসসালামের জন্ম ছিল একটি অলৌকিক ঘটনা, কারণ তার বাবা জাকারিয়া এবং মা দুজনেই অনেক বৃদ্ধ ছিলেন। আল্লাহ তায়ালা তাঁদের দোয়া কবুল করেছিলেন এবং ইয়াহইয়াকে দান করেছিলেন। ইয়াহইয়া আলাইহিসসালামের গল্প আমাদের শেখায় কিভাবে সত্যের জন্য লড়তে হয় এবং আল্লাহর পথে অটল থাকতে হয়। ইয়াহইয়া আলাইহিসসালাম যখন বড় হলেন, তিনি খুব নেককার এবং বুদ্ধিমান ছিলেন। তিনি তার বাবা জাকারিয়ার কাছ থেকে আল্লাহর পথ চিনেছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাসের ইবাদতখানায় গিয়ে নামাজ পড়তেন এবং আল্লাহর প্রশংসা করতেন। তার চেহারা সবসময় হাসিখুশি থাকত আর মন ছিল দয়ায় ভরা। মানুষ তাকে দেখে বলত, ইয়াহইয়া আল্লাহর একজন বিশেষ বান্দা। আল্লাহ তাকে খুব অল্প বয়সেই নবী বানিয়েছিলেন। ইয়াহইয়া আলাইহিসসালামের সময়ে বনী ইসরায়েলদের কেউ কেউ আল্লাহকে ভুলে গিয়েছিল। তাদের রাজা ছিল খুব নিষ্ঠুর। সে অনেক খারাপ কাজ করত এবং মানুষকে ভুল পথে চালাত। ইয়াহইয়া আলাইহিসসালাম তাদের সঠিক পথ দেখাতে শুরু করলেন। তিনি শহরের মাঝখানে দাঁড়িয়ে বলতেন, হে আমার জাতি, আল্লাহর কথা শোনো। সব খারাপ কাজ ছেড়ে দাও এবং আল্লাহর কাছে মাফ চাও। তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। তার কথাগুলো ছিল একদম সত্যি। কিছু মানুষ তার কথা শুনলেও রাজা এবং রাজার লোকেরা খুব রেগে গেল। ইয়াহইয়া আলাইহিসসালাম সত্যি কথা বলতে একটুও ভয় পেতেন না। একবার রাজা এমন একজনকে বিয়ে করতে চাইলেন যা আল্লাহর আইনের বিরুদ্ধে ছিল। ইয়াহইয়া আলাইহিসসালাম এর প্রতিবাদ করলেন। তিনি রাজাকে বললেন, হে রাজা, এটি একটি পাপ কাজ। আল্লাহর হুকুম মেনে চলো। রাজা খুব রেগে গেল। রাজার পরিবারের লোকেরাও ইয়াহইয়ার ওপর ক্ষেপে গেল, কারণ তারা চায়নি কেউ রাজার বিরুদ্ধে কথা বলুক। তারা ইয়াহইয়া আলাইহিসসালামকে শত্রু মনে করতে লাগল। রাজা আদেশ দিল, ইয়াহইয়াকে বন্দী করো। সে আমার বিরুদ্ধে কথা বলছে। ইয়াহইয়া আলাইহিসসালাম জানতেন যে তার জীবন বিপদে আছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সত্যের পথে শক্ত রাখুন। বন্দী হওয়ার আগে পর্যন্ত তিনি মানুষকে ভালো কথা বোঝাতে থাকলেন। তিনি বলতেন, আল্লাহর পথে চলো, তিনি তোমাদের মাফ করে দেবেন। কিন্তু রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল এবং জেলে বন্দী করল। এরপর রাজার পরিবারের লোকেরা চাইল ইয়াহইয়াকে মেরে ফেলতে। রাজা তাদের কথায় রাজি হয়ে গেল। শেষ পর্যন্ত তারা হযরত ইয়াহইয়া আলাইহিসসালামকে শহীদ করে দিল। ইয়াহইয়া আলাইহিসসালামের মৃত্যুর পর আল্লাহ তায়ালা ওই জাতির ওপর আযাব বা বিপদ পাঠালেন। যারা তাকে মেরেছিল তারা ধ্বংস হয়ে গেল। ইয়াহইয়া আলাইহিসসালামের জীবন ছোট হলেও তার কাজ ছিল অনেক বড়। তিনি সত্যের জন্য নিজের জীবন দিয়েছেন। মানুষ তাকে শ্রদ্ধাভরে মনে রাখত এবং বলত যে ইয়াহইয়া ছিলেন আল্লাহর একজন সত্য নবী। আল্লাহ তাকে জান্নাতে অনেক বড় সম্মান দিয়েছেন। গল্পের শিক্ষা, হযরত ইয়াহইয়া আলাইহিসসালামের গল্প আমাদের শেখায় যে বিপদ আসলেও সবসময় সত্যি কথা বলতে হয়। তিনি ছিলেন পবিত্র, সাহসী এবং আল্লাহর প্রিয় একজন নবী। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সবসময় সত্যবাদীদের পছন্দ করেন। কেমন লাগলো বন্ধুরা? তোমরা কি এরপর অন্য কোনো নবীর গল্প শুনতে চাও?